ভারত এখন পর্যন্ত যে নীল নকশা এঁকেছে, আমাদের দেশের এখন যিনি দায়িত্ব পালন করতেছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর ইউনূস স্যার, এক কথা বলেন না কেন, খুব ঠান্ডা মাথার খেলোয়াড়। ওনার কি দেখেছেন আপনি এই দায়িত্ব পাওয়ার পর পরে টিভি চ্যানেলে খুব বেশি না? আপনি দেখেননি। যখন দেখেছে বাংলাদেশকে নিয়ে ভারত উল্টাপাল্টা ধারণা করতেছে, ওদের মিডিয়াগুলোতে উল্টাপাল্টা কথা প্রচার করতেছে, বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যে এই দেশের শয়তানের পক্ষ নিয়ে নাচতেছে, তখন উনি একদম জায়গা মতো টাইট দিয়েছে। পুরো বিশ্বের মুসলমানের এখন ডাক দিচ্ছে ভারতকে বয়কট করতে হবে। পুরো বিশ্বের মুসলমানদের মুখে একটাই কথা, ভারতীয় যত পণ্য আছে সব বয়কট করতে হবে। খেলার নাম বাবাজি এখন বুঝতেছে, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ চিকিৎসার জন্য যেত, এখন আর তো যায় না। ওরা মনে করেছিল আমরা ভিসা বন্ধ করে দিলাম, এটা আমাদের ক্রেডিট। এখন কান্না করতেছে, এক কথা বলেন না কেন, বলছে বাংলাদেশিরা যদি না আসে আমরা তো না খেয়ে মারা যাব, তুই মর। ওরা যতদিন হাতে পায়ে ধরে মাফ চাবে না ততদিন মুসলমানেরা ওদের দেশে যাবে না। এক কথা বলেন না কেন, ওদের রিসর্ট গুলো, ওটা তো দেখার মতো একটা দেশ ভারত। আমি গিয়েছিলাম, আল্লাহ আমারে নিয়ে গিয়েছিল দুইবার, আপনাদের দোয়ায় মাহফিল করে এসেছি টানা 21 দিন 22 দিন একাধারে। কোরআনের মাহফিলের আয়োজনগুলোতে আমি অ্যাটেন্ড হয়েছিলাম। এটা দেখার মতো একটা দেশ। এই বাংলাদেশ 29টা জোড়া দিলে যত বড়, এক ভারত একাই অত বড়। কত বড় দেশ চিন্তা করেন তো। সবচাইতে বেশি দেয় বাংলাদেশিরা। এখন পুরো বিশ্বের প্রায় দেশগুলো থেকে ভারতের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। আমাদের যে ডাইনি লুকিয়ে আছে ওকে যেন তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। আর বাবু আইসো, তুমি আইসো বাবু, তোমাকে তো আয়না ঘরে সাজায় রাখবো। এই কথা বলে ফেরাউন যেমন মারা যাওয়ার পরে আল্লাহকে শুটকি বানিয়েছে, ওর লাশে যেমন পোকা ধরেনি, আপনার লাশেও ঠিক তাই হবে। দেখুক মানুষ, মানুষ দেখুক আপনার মতো একটা বড় জালেম দুনিয়ায় তৈরি হয়েছে। কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ বলেন জমিন ভ্রমণ করো আর দেখো আমার সত্যের অবাধ্য যারা হয়েছিল, সত্য বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করেছিল, আমি আল্লাহ এদের কি পরিণতি করেছি। ভারতের মিডিয়ায় দেখতেছি ভারতের লোকেরা বলতেছে হাসিনা যেখান থেকে এসেছে ওকে ওখানেই পাঠিয়ে দেওয়া হোক। এই কাজ যদি করে এই আবু সাইদের মা একটা হার হলেও জোগাড় করবে। এই কথা বলেন, মানুষ শুধু অপেক্ষায় আছে কবে আসবেন আপনি। আপনি যত হত্যাকাণ্ড ঘটিয়েছেন এই দেশে, প্রত্যেকটা হত্যার ইঞ্চি ইঞ্চি বিচার বাংলার মাটিতে হবে। এদেশের কোরআনের পাখির ছেলে মাসুদ সাইদি, শামীম সাইদি, দুই ভাইয়ে জোরালো কণ্ঠে বলেছে এদেশে আমার বাবার হত্যাকারী যারা প্রত্যেকের বিচার করতে হবে। এ বাংলার 64 জেলার মানুষ একমত। ওনার সঙ্গে যারা জড়িত টপ টু টপ ব্যারিস্টার সুমন থেকে শুরু করে সব কটাকে ফাঁসিতে ঝোলাতে হবে। আরে ভাই, এক আল্লামা সাইদি হলে তো মানা যায়, না হলে মানা যায়, কিন্তু এই বাংলাদেশে এরা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় গতকাল কি রিপোর্ট বের করেছে 16,000 মানুষকে হত্যা করেছে এই ডাইনির বাচ্চা। এমনও জায়গায় গুম করেছে ব্যারিস্টার আরমান আজমের মতো মানুষদের। দিনের আলো রাতের আধার, আজান হচ্ছে কিনা কখন কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারে না। আর আপনি ভাব মেরিয়ে বসে আসেন। আপনার যত ষড়যন্ত্র যত কিছুই আপনি করেন না কেন, আপনার পক্ষ যারা নেবে এই বাংলার মাটিতে সব জালেমেরও ছাই হবে না। আমি আপনাকে ব্যাখ্যা দিতে এই কথাটা পর্যন্ত এসেছি। যারা আলেম শুধু কবরের নিচে ওয়াজ করে না, আল্লাহর এই আয়াতটা কেমনে অস্বীকার করেন বলেন তো। ইউকাতিলুনা ইউজাহিদুনা, এগুলো তো হবে এই কারণে জমিনে, যাতে করে মাসলুম লোকেরা তাদের অধিকার ফিরে পায়। এক কথা বলে না কেন, আপনার ছেলে টাকা পয়সা আছে, শুধু আপনার ছেলেই চাকরি পাবে, আর গরিব মানুষের ছেলে ওরও তো মেধা যোগ্যতা আছে। ওর বাবা রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে হলেও ওকে যোগ্যতা সম্পূর্ণ করেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করিয়েছে। এক কথা বলে না কেন, ওর কি অধিকার নেই ওই পর্যন্ত যাওয়ার?
যাবে কি? আপনি তো নেওয়া শিখেছেন টেবিলের নিচ দিয়ে, রসুলের হাদিসও তো মানেন না। রসুল বলেছেন যারা ঘুষ দেয়, যারা নেয়, যারা সুদ দেয়, যারা নেয়, যারা লিপিবদ্ধ করে তথা লেখক, যারা ওটা সাক্ষী থাকে, কিলাহুমা ফিন্নার, রসুল বলেন এরা সবগুলোই জাহান্নামে। এই হাদিসকে আপনি অস্বীকার করতে পারবেন? পারবেন? সম্ভব? সম্ভব না। এজন্য আমি আহ্বান করছি, এখনো দালালি বাদ দেন, সামসামি বাদ দেন, ভালো হয়ে যান। ওই যে কাউয়া কাদের বলতো না, মাসুদ ভালো হয়ে যাও। হায় হায়, ওর ডায়লগ গুলো এখন মানুষ শোনে। কি ডায়লগ গো? মাসুদ ভালো হয়ে যাও, পালাবো না, এক কথা বলেন না। ও মানুষ এদের চিরকাল মনে রাখবে। আমাদের বাচ্চা কাচ্চা হলে পরে এরাও মনে রাখবে, এক কথা বলে না কেন? আল্লাহ পচিয়েছে কাউয়া কাদের, কি নাম বানিয়েছে গো। এরপরে আর একজন বলছে খেলা হবে, শামীম ওসমান, এক কথা বলেন না কেন? খেলার জন্য তো আমরা প্রস্তুত, মাঠ তো এখন আমাদের হাতে, পালিয়ে আছে ওরা বিভিন্ন রাষ্ট্রে, এক কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এইসব জালেমদেরকে কপালে যদি হেদায়েত থাকে, আল্লাহ যেন হেদায়েত দেয় নাকি। নবী যেমন দোয়া করেছিল, আল্লাহ 950 বছর দিনের দাওয়াত দিলাম, আমি দিনের দাওয়াত দিতে গেলে এরা আমাকে পিটায়, আমি রক্তাক্ত হয়ে যাই, অজ্ঞান হয়ে পড়ে যায়, আমাকে মৃত ভেবে ওরা বিভিন্ন জঙ্গলের মধ্যে ময়লার স্তূপে ফালিয়ে দিয়ে আসে। এত বছর দাওয়াত দিলাম, 950 বছর, যাতা বছর মাত্র ইসলাম গ্রহণ করেছে 40-80 জন মানুষ। এখানে আলেম নেই, জিজ্ঞাসা করে। শেষ পর্যন্ত ডাক দিয়ে বলছে, আল্লাহ কাফেরের একটা আন্ডা বাস্তাও যেন দুনিয়ায় বেঁচে না থাকে। আল্লাহ এমন প্লাবন দিয়েছে, শেষে আন্ডা বাচ্চা তো দূরে থাক, একটাও দুনিয়ায় টিকে থাকে না, এক কথা বলে না কেন? ওই আল্লাহ মনে হয় নেই, তিনি মনে হয় দেখে না, এই জন্য শয়তানেরাও রাজত্ব ফেলে সব কিছু ফেলে পালিয়েছে। ওদের কেন্দ্রীয় কার্যালয়গুলোতে এখন গিয়ে মানুষ হাগু করে, মানুষ এখন মুতু করে, এক কথা বলে না কেন? আরো কত কি করছে, ওগুলো নাই বললাম। আবু জাহেল ইসলাম এবং কোরআনের বিরুদ্ধাচরণ করেছিল, ওর বাড়িটা ইন্টারন্যাশনাল পায়খানা, হাজিরা গেলেই পায়খানা করা লাগবে, এক কথা বলে না কেন? আমার বন্ধুরা এদিকে তাকান, আমি আপনাকে যে পয়েন্টটা এই জায়গার মধ্যে বোঝাতে চাচ্ছি, একটু ভালো করে মনোযোগ দেন আমার এই কথাটাই। তার মানে আল্লাহ বুঝিয়েছেন, বান্দা দুনিয়ায় তুই যদি উত্তম সঙ্গী হিসাবে কাউকে মেনে নিতে চাস, কাউকে যদি গ্রহণ করতে চাস, তাহলে এই জমিনের ময়দানে তাকানো লাগবে নবীর ওয়ারিস যারা আছে তাদেরকে, যাদের জবান দিয়ে হক কথা কোরআন এবং ইসলামের হাদিসের আলোকে বের হয়, যাদের জীবন জিন্দেগিটা কেটে যায় ইসলামী আন্দোলনের পথে, তাদের জবান দিয়ে একটাই কথা বের হয়, আলালাহুল খুলক ওয়াল আম, জমিনে সৃষ্টি যার, শুধু আইন চলবে তার। রাজবাড়িবাসী 1 নাম্বার বন্ধু আপনার হবে দুনিয়ায় যারা আলেম, আলেমদের মধ্যে আবার যারা হক্কানি হকপন্থী আলেম। 2 নম্বরে আল্লাহর ব্যাখ্যা, সিদ্দিক কারা? সত্যবাদী মানুষ যারা আছে এরা সিদ্দিক। শুধু এতটুকুন ব্যাখ্যা করে দিলেই হবে না, দুনিয়ায় যারা সত্য বিধানটাকে বিনা চিন্তা ভাবনায় মেনে নেয় তারাই সিদ্দিক। হযরতে আবু বকর আবু জাহেলে আসার পরে নবীজির কথাগুলো যখন শুনেছে, মেরাজের বর্ণনা, যে আমার আল্লাহ পাক রাতের নির্দিষ্ট একটা অংশে আমাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছে। আবু জাহেল চিন্তা ভাবনা করে দেখেছে, আবু জাহেল চিন্তা ভাবনা করে মেলাচ্ছে কথাগুলো। লাইলাং এই শব্দটা কিন্তু নাকেরা, এটা রাতের নির্দিষ্ট একটা অংশ বুঝিয়েছে। আবু জাহেল চিন্তা করেছে দূরত্বর হিসাবে আগেকার জামানা অনুযায়ী সর্বোচ্চ মানুষ দ্রুত গতি যানবাহন হিসাবে জানতো উটকে। এখন পর্যন্ত ইতিহাসে লেখা আছে উটকে মরুভূমির জাহাজ বলা হয়, একথা বলে না কেন? আবু জাহেল হিসাব মিলিয়েছে সর্বোচ্চ 40-80 দিন সময় লাগার কথা, শুধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব। কেমনে সম্ভব?
1200 কত কিলোমিটার জানো? আর ইনি বলতেছে রাতের নির্দিষ্ট একটা অংশে কেমনে সম্ভব? শুধু এতটুকু না, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আল্লাহর সঙ্গে দেখা করে আবার নাকি এসেছে। ডাক দিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাগুলো কি মানুষের মাঝে বর্ণনা করে দেব? ডাক দিয়ে বলছে হ্যাঁ, আপনি যা শুনেছেন বর্ণনা করে দেন। এক দৌড়ে চলে গিয়েছে নবীর সাহাবী, বাল্যকালের বন্ধু হযরত আবু বকরের বাড়িতে। ডাক দিয়ে বলছে, আবু বকর, তুমি যার উপরে ঈমান এনেছো, যাকে নবী হিসাবে মেনে নাও, এনার মুখ থেকে এই কথাগুলো শুনে আসলাম, তুমি কি বিশ্বাস করো? আবু বকর ডাক দিয়ে বলছে, আমার রাসূলকে এই কথা বলেছে? বলে হ্যাঁ, নিজ কানে ওই জায়গায় থেকে শুনে আসলাম। নবীর সাহাবী হযরতে আবু বকর ডাক দিয়ে বলছে, আমার রাসূল যদি বলে থাকে অবশ্যই অবশ্যই কথাগুলো সত্য। এই সত্য জিনিসগুলোকে বিনা চিন্তা ভাবনায় যারা মেনে নেয়, কোরআন জানিয়েছেন তারাই হচ্ছে সিদ্দিকিন। এবার চলে গেলেন নবীজির কাছে, ডাক দিয়ে বলছে, নবী আপনার জবান থেকে কি এই কথাগুলো বের হয়েছিল? আপনি কি বলেছেন? আবু জাহেল আমার কাছে গিয়ে কথাগুলোর বর্ণনা দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলছেন, আবু বকর, তুমি আবু জাহেলের মুখে কথাগুলো শোনার পরে তুমি কি বলেছো, কি উত্তর দিয়েছো? ডাক দিয়ে বলছে, হুজুর আমার জবান দিয়ে আমি একবারে সত্যের ডিক্লেয়ার দিয়েছি। নবীজি ডাক দিয়ে বলছে, আবু বকর, আজকের পর থেকে শুধু আবু বকর তুমি না, তুমি হলে সিদ্দিক। কারণ দুনিয়ায় যারা সত্য কথা বিনা চিন্তা ভাবনায় মেনে নেয়, ওরা সিদ্দিক। এখন এই জায়গার মধ্যে আমরা যারা বসে, আমি ছোট্ট একটা পয়েন্ট বলছি আপনাকে বোঝানোর জন্য। এই সিদ্দিকিন এই কাতারটাই যদি আপনি আসতে চান, তাহলে আপনাকে আমি এখন যে পয়েন্টটা বলবো একটু ভালো করে মনোযোগ দেন। রাসূল বলেন, যারা কোরআন দিয়ে কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা। দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে, যাদের জবান দিয়ে কোরআনের কথা বের হয়, রাসূল জানিয়েছেন তারা দুনিয়ায় সত্য কথা বলে। এ কোরআন দিয়ে যারা বিচার করে, ওরা ন্যায় বিচার করে। এক কথা বলে না, আলেম ওলামারা এত কায়দায় কোরআন হাদিস দিয়ে সত্য কথা বলে, আপনি এমন সিদ্দিক হয়ে বসে আছেন, সত্য কথা শোনার পরে মানা তো দূরে থাক, বলেন ওটা রাজাকার, ওটা জঙ্গি। এই কথা বলে না কেন? কিসের সিদ্দিক আপনি দুনিয়ায়? আপনি তো বাটপার, আপনি তো মিথ্যাবাদী। দুইটা পয়েন্ট বললাম। নবীরা নেই, ওয়ারিস যারা আছে, আলেম যারা আছে তারা। 2 নম্বরে যারা সিদ্দিক। এবার 3 নাম্বার শব্দটা আল্লাহ দিয়েছে শুহাদা। আমি এই শব্দটা বোঝাবো জন্য এত দূর পর্যন্ত আপনার মাঝে ওই যে রাসূলের হাদিসের ব্যাখ্যায় ছিলাম। কিয়ামতের শহীদ যারা হবে তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, আজকে আমার কাছে তোমার আহাল বনার থেকে 70 জন মানুষের জন্য সুপারিশ করো। আমি তো ওই ব্যাখ্যায় ছিলাম। এই ব্যাখ্যাটা এই আয়াত দিয়ে মিলিয়ে দেব, তাই আমি আপনাকে এত কথা বললাম। একটু মনোযোগ দেন কথাটায়। রাজবাড়িবাসী আমার আল্লাহ পাক এই জায়গার মধ্যে শুহাদা এই শব্দটা ব্যবহার করেছে কেন? এই যে ভাই বসে আছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, কালকে সমালোচনা করবেন, হবে না। আপনি যদি না বোঝেন আমি 4-5 বার হলেও আপনাকে বোঝাবো। এই যে ভাই বসে আছে, ইনি মনে করেন আল্লাহর জমিনে ইসলামী আন্দোলনের একজন কর্মী। এনার জবান দিয়ে একটাই কথা, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আর নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেছে, নবী আইন বানানোর অধিকার ক্ষমতা দুনিয়ার কারো হাতে আমি আল্লাহ দেইনি। আমি কোরআনে আইন বানিয়ে দিয়েছি, শরীয়তের 500 কত। ইনার জবান দিয়ে একই কথা, আল্লাহ যেহেতু আইন বানিয়ে দিয়েছে, তাহলে জমিনে যার তার আইনগুলো চালানো লাগবে। এতে যদি জীবন দেওয়া লাগে, আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ জীবন দেওয়ার জন্য দ্বিধাবোধ করব না। শহীদ শব্দের অর্থ তো সাক্ষী, সাক্ষ্য। এই ভাই মনে করেন ওনার জীবন দিয়ে জীবনের মধ্যে ইসলামের পথে টিকে থাকতে গিয়ে এই কথাটা ওনার জবান দিয়ে বলেছে। রাজবাড়িবাসী, এখন আমাদের প্রশ্ন শব্দটাই, শহীদ যারা হয় এনারা কিন্তু যখন বুলেট খেয়ে মানুষদের গুম করে,
দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়। ইসলামের পথে টিকে থাকতে গিয়ে যখন বিদায় করে দেয়, এই লোকগুলোকে বিনা হিসাবে কিন্তু আমার আল্লাহ জান্নাত দেবে। দুনিয়ায় এনাদের কোনো গোসল করানো হয় না, বিনা গোসলে দাফন দেওয়া হয়, কবরে রাখা হয়। অনেকে গ্রাম্য মানুষ আছেন, বিষয়টা আবার না বোঝার ক্ষেত্রে সমালোচিত হতে পারে, আমি বোঝানোর জন্য বলছি। এই লোকগুলোকে এই কারণে বিনা গোসলে কবর দেওয়া হয়, কারণ কিয়ামতের ময়দানে আপনি আমি যখন দাঁড়াবো, আল্লাহর ব্যাখ্যা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করো বান্দা তুমি তো মৃতে ছিলে, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি, আবার মরণ দেব, আবার জিন্দা করবো, সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর সামনে তোমার দাঁড় করাবো। তামাম দুনিয়ার মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা মারা গিয়েছে এনারাও দাঁড়াবে। আল্লাহ তাকিয়ে দেখবে এনাদের, কারো হাত নেই, কারো পা নেই, পুরো শরীরটা কারো কারো ক্ষত বিক্ষত, কারো আবার চোখ পর্যন্ত নেই। এ কথা বলে না কেন? আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার এই বান্দাগুলোর চেহারার বর্ণনার ক্ষেত্রে এই ব্যাখ্যা, এই অবস্থা কেন? আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা পাল্টা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো সবই জানো, এরপরেও কি আমাদের বলা লাগবে? আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোমরা বলো, তোমাদের মুখ থেকে শুনতে আমার একটু ভালো লাগে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার কোরআনের বিধানগুলো কায়েম করতে গিয়ে এই লোকগুলো বাতিলের কাছে আপোষ করেনি, তারা জীবন পর্যন্ত বিলিয়ে দিয়ে এসেছে, রাত দিন একাকার করে তাদের উপরে টর্চার চালিয়েছে, তাদেরকে নির্যাতন করেছে, এরপরেও তারা মাথা নত করে নাই, একাধারে তারা কষ্ট নির্যাতন গুলো সহ্য করেছে, এবং কি শেষ পর্যায়ে এরা জীবন পর্যন্ত দিয়ে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার এই বান্দাগুলোর জীবনের আজকের কোনো হিসাব আমি নেব না, এনাদের বিনা বিচারে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম।